এবছর সাতক্ষীরায় প্রায় 500 কোটি টাকার আমের বাজার নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে যা 600 কোটি টাকায় উন্নীত হওয়ার প্রত্যাশা কৃষি বিভাগের। এরই মধ্যে সাতক্ষীরার হাট বাজার সয়লাব হয়ে গেছে বিভিন্ন প্রজাতির আমে, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে খুচরা ও অনলাইন দামের ব্যবধান নিয়ে উঠছে নানা প্রশ্ন। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত 5 মে থেকে বাজারজাতকরণ শুরু হয়েছে জেলা সুস্বাদু গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস সহ স্থানীয় বিভিন্ন জাতের আম। এরই মধ্যে সাতক্ষীরার আম পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। চলতি মৌসুমে জেলায় প্রায় 500 কোটি টাকার আমের বাজার নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে বাম্পার ফলনের পরও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক আম চাষি। মাঠের বাজারের পাশাপাশি খুচরা ও অনলাইন দামের বড় ব্যবধান নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। আমাদের এই পর্যন্ত 7 লাখ টাকা কেনা হয়েছে, আশা আছে 7.5 থেকে 8 লাখ টাকাটা আশা আছে আমাদের বেচা কেনা হবে। দামটা মনে করেন সিন্ডিকেট করে যদি না করতে পারে, যদি ওই দামটা আমরা সঠিকভাবে পাই, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। আমের দামটা যদি সরকার একটু রেটটা একটু বাড়াই দিত, তাহলে মনে হয় চাষি একটু বাঁচত। আমের বাজার ধরে রাখতে কেমিক্যাল ব্যবহার না করতে কৃষকদের সতর্ক করেছে জেলা কৃষি বিভাগ। অবশ্যই কৃষকদেরকে বোঝাতে হবে যে এই জায়গা থেকে আমাদের সরিয়ে আসতে হবে, কেমিক্যাল থেকে মুক্ত হতে হবে। না হলে সচেতন মানুষ যদি এই আম না খায়, কৃষক কিন্তু কোনোদিনই দাম পাবে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরার অন্তত 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। সুলাইমান কবির, RTV।